গত বছরের জুনে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরানকে রাশিয়ার দেয়া S-300 সিস্টেম, কিন্তু সেগুলো যে পুরোপুরি ধ্বংস করতে পারেনি ইসরায়েল, তাই স্পষ্ট হয়ে উঠল আসন্ন আমেরিকান হামলার মুখে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এখন তেহরান এবং ইস্পাহানের খুব কাছে অবস্থান করছে ইরানের S-300 লঞ্চারগুলো। প্ল্যানেট ল্যাবস এবং এয়ারবাসের নতুন বাণিজ্যিক উপগ্রহ চিত্রে দেখা গেছে তেহরানের কাছে রাশিয়ার তৈরি S-300 লঞ্চারগুলো নতুন করে বসানো হয়েছে। প্ল্যানেট ল্যাবস এবং এয়ারবাস থেকে পাওয়া বাণিজ্যিক উপগ্রহ চিত্রে প্রতিষ্ঠিত বিমান প্রতিরক্ষা সাইটগুলোতে স্থাপিত 5P-85 সিরিজের সাথে সামঞ্জস্যপূর্ণ লঞ্চার ইউনিটগুলো প্রকাশ্যে। এর মাধ্যমে এটা স্পষ্ট যে খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশ মিসাইল স্থাপনার সরঞ্জামগুলো রাজধানীর চারপাশে একটি সুরক্ষিত করিডোর বলয় তৈরি করে ফেলেছে। 2024 সালের ইসরায়েলে হামলাকে ন্যূনতম বলে উড়িয়ে দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুধু তাই নয়, যুদ্ধের ক্ষয়ক্ষতিকেও কৌশলগতভাবে তুচ্ছ বলেছিলেন। খামেনির বার্তা যে ঠিক, সেটি স্পষ্ট হয়ে উঠেছে এই স্যাটেলাইট ছবিতে পাওয়া প্রতিরক্ষা বলয় থেকে। এর আগে অবশ্য ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসরায়েলি বলেছিলেন, তাদের প্রতিরক্ষা বলয় শুধু অক্ষতই থাকছে না, বরং আরও বিকশিত হচ্ছে। যে কোনো আগ্রাসন মোকাবেলায় দেশি এবং বিদেশি প্রযুক্তিতে একীভূত হচ্ছে। আর S-300ও দেশি বিদেশি প্রযুক্তির সংমিশ্রণ। বিশ্লেষকরা বলছেন, আংশিকভাবে পুনর্নির্মিত এবং দেশি বিদেশি সংমিশ্রণে তৈরি S-300 প্রতিরক্ষা ব্যবস্থাও সম্ভাব্য মার্কিন বিমান এবং মিসাইল হামলা রুখে দিতে পারে। এছাড়া স্যাটেলাইট দৃশ্যে দেখা গেছে ইরানের দেশীয়ভাবে উৎপাদিত বাভার 373 বাভারের রাডার 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে সফলভাবে শনাক্ত করতে পারে। লক্ষ্যবস্তুকে ট্র্যাক করে 350 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। বাভার 373 মিসাইল সিস্টেম 90 কিলোমিটার দূর থেকে মার্কিন স্টেলথ যুদ্ধ বিমান F-35কে প্রতিহত করার সক্ষমতা রাখে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া সাইয়াদ 3 মিসাইল এবং খোরদাদ 15 সিস্টেমকেও দেখা গেছে বেশ কয়েকটি স্থানে। ইরানকে 10 দিনের আল্টিমেটাম দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে তেহরানের সামরিক হামলা চালাবে ওয়াশিংটন। তবে চুক্তিতে কোনো ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান যে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না, সেটাও স্পষ্ট বুঝে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। সে কারণেই মধ্যপ্রাচ্য জুড়ে জড়ো করছেন মার্কিন সামরিক সরঞ্জাম। জোহরা চৌধুরী সেতু, ৭১।